হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস এবং এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তী এবং এসবিএফ এর কোলাবোরেশন করা সিনেমাটাকে নিয়ে। দেখুন, প্রথম দিকে এরকম অনেক জায়গা থেকে আপডেট আসছিল যে ছবিটা নাকি ফাটাকেস্টোর মানে হতে চলেছে, ফাটাকেস্টো 3 হতে চলেছে, ফাটাকেস্টোর ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা ছবি হতে চলেছে। কিন্তু তারপরে জানা যায় নানা জায়গা থেকে যে এটা কোনো ফাটাকেস্টো হচ্ছে না। এটা একটা মৌলিক গল্পের উপরে তৈরি স্ট্যান্ড অ্যালোন নতুন ছবি হবে। বাট কমার্শিয়াল ছবি হবে। এরকমই আপডেট এসছে এবং কিন্তু বেশ এই ১-২ দিন ধরে একটা আর্টিকেলের থেকে নিউজ আর্টিকেলের তরফ থেকে এরকম আপডেট উঠে আসছে যে এটা কোনো কমার্শিয়াল ছবি বা অ্যাকশন ছবি নয়। এটা একটা ফ্যামিলি ড্রামা বেসিক ছবি হতে চলেছে। যেটা রাজ চক্রবর্তী পরিচালনা করবে এবং এখানে বাবা ছেলের গল্প বলা হবে। যেমন আমরা প্রজাপতিতে দেখেছি। তো এখানে কাস্টিংটাও অনেকটা জানা গিয়েছে যে মিঠুন চক্রবর্তী বাবার চরিত্র প্লে করবেন এবং ঋত্বিক চক্রবর্তী নাকি ছেলের চরিত্র প্লে করতে চলেছেন। তো বাবা ছেলেকে নিয়ে একটা ফ্যামিলি ড্রামা তৈরি করা হচ্ছে। তো এবার থেকেই দর্শক একটু ক্ষেপে গিয়েছে যে এতভাবে এসবিএফ মানে দায়িত্ব নিয়ে পুরো বাংলাটাকে ডোবাচ্ছে। তারা এত বড় মানে প্রোডাকশন হওয়া সত্ত্বেও কেন বড়, বড় রিস্ক নিচ্ছে না? রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টরের সঙ্গে এত বছর পর কোলাবোরেশন করছে। তার সত্ত্বেও ১ম এ কমার্শিয়াল ছবি বলে, অ্যাকশন ছবি বলে, এখন ফ্যামিলি ড্রামাতে ঢুকে যাচ্ছে। এরকম করা উচিত নয়। দেখুন, আমার মনে হয় আমাদের একটু ভরসা রাখা বা ধৈর্য রাখা উচিত। কারণ সবসময় যে ফ্যামিলি ড্রামা একদম পারিবারিক গল্পের ওপরেই বেসিক করে হয় এরকম নয়। সেগুলোও কমার্শিয়াল দিক আছে। সেগুলোও একটু লার্জার করে ভাবা যায়। অনেক ছবি এমন হয় যেখানে কিন্তু অ্যাকশন থাকে না। সবসময় যে অ্যাকশন থাকলেই কমার্শিয়াল ছবি হয় এরকম ব্যাপার নয়। এমন বহু ছবি আছে যেখানে কিন্তু অ্যাকশন নেই কিন্তু সেগুলো কমার্শিয়াল ছবি। ভালো বিজনেস করেছে, ভালো এফোর্ট দিয়েছে, দর্শককে এন্টারটেইন করেছে। এরকম বহু ছবি আছে, শুধু ডিরেক্টর কিভাবে দেখছে, কিভাবে সাজাচ্ছে, কিভাবে আমাদের সামনে আনছে এটার উপরেও খুব গুরুত্ব পড়ে। এবং দেখুন, ঋত্বিক চক্রবর্তীকে যখন নেওয়া হয়েছে আমার মনে হয় একটু ভার্সেটাইল কিছু করা হবে। তিনি একজন ভার্সেটাইল অ্যাক্টর। তার সঙ্গে আমরা আবার প্রলয় ছবিটাকেও দেখেছি তিনি কী লেভেলের পারফরম্যান্স দিয়েছেন সেই ছবিটায়। এবং মিঠুনদার সঙ্গেও আমাদের রাজ চক্রবর্তী কাজ করছে। সম্ভবত এটা তার ১ম কাজ, আমার ঠিক মনে পড়ছে না। সম্ভবত আমি বলছি। তো আশা করব যেন ছবিটা একটু বড় বাজেটের হয়, বড় স্কেলের হয়, লার্জার দ্যান লাইফ কিছু চেষ্টা করা হয়। হয়তো ফ্যামিলি ড্রামাকে সামনে রেখেই ভেতরে নানারকম কমার্শিয়াল ব্যাপার-স্যাপার রাখা যায়। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন।